ভিডিও বানানোর জন্য কন্টেন্ট খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা ওই ফেসবুকে কার জানি টাইম লাইনে আমি দেখতে পেলাম এবং ভাবলাম যে এটাই তো একটা দুর্দান্ত কন্টেন্ট হতে পারে। তো বর্তমানে আমি ভারতে আছি, আপনারা জানেন। এখানে ওই যে গাড়ির ওই যে এবার যে ভারতে আছি, ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, গতবার যখন ভারতে ছিলাম তখন কিন্তু প্রচণ্ড ওই যে মাইকে উচ্চ নিনাদে শব্দ বাজতো, গান টান বাজতো। তো সরকার তো ইদানিং পাল্টে গেছে, এখন তো বিজেপি সরকার আসছে, তারা আইন করে দিয়েছে অকারণে খুব উচ্চ ভলিউমে মাইক টাইক বাজিয়ে জনজীবনে অশান্তি তৈরি করা যাবে না, এবং সেই হেতু এখন আর মাইকের শব্দ নয়। এটা খুব ভালো জিনিস। বাট তারপর ওই যে রাস্তাঘাটে যে ওই গাড়ির যে হর্ন, এটা তো শোনাই যাচ্ছে, কিছু করার নেই। তো ভারতে এখন এই যে পশ্চিমবঙ্গে আমি যেখানে আছি, প্রচণ্ড গরম, সারাদিন কী যে ভয়ঙ্কর গরম, গরমে একেবারে নাভিশ্বাস ওঠে। তো যাই হোক, আসল কথা আসা যাক। এখানে এই যে ছবি দেখা যাচ্ছে, এই যে একটা 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 স্থাপনা এই যে ভাঙচুর করা হয়েছে, তাই না? তো এখানে ওই যে আছে, ওই যে নাম ফলক আছে, দেখা যাচ্ছে যে কি ভাঙচুর করা হয়েছে, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। রাধা আর গোবিন্দ এই দুইজনের মিলা একখান মন্দির, দুই নামে মিলন দিয়ে একটা মন্দির। তো এটা কোথায়? স্টেশন রোড, হাবড়া। এই হাবড়া হলো উত্তর 24 পরগনার একটা মহাকুমা শহর। তো এখানে এই যে এই মন্দিরটা ভাঙা হয়েছে, দেখেন। এখন এই যে পশ্চিমবঙ্গে কি বিজেপি সরকার না, হিন্দুত্ববাদী না? তো তারপরে কিন্তু সরকারি এই মন্দিরটা ভাঙছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে বর্তমানে এই যে এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরপরই এই ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের যত রেল স্টেশন আছে, এই রেল স্টেশন সংলগ্ন যত অবৈধ স্থাপনা আছে, মানে রেলের জমিতে আছে, এইগুলো কিন্তু এখন ভেঙে চুরে বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়ায় দিচ্ছে। আর একটা কাজ করছে, রেল স্টেশনের উপরে বিপুল পরিমাণে যে হকারদের দোকান টোকান, নিশ্চয়ই যারা ভারতে আসেন তারা দেখেন, তো ওই দোকানগুলোও কিন্তু একেবারে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এই ধরনের কার্যক্রম কিন্তু চলমান। তো এখন এই রেলওয়ের জায়গাতে অবৈধভাবে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তৈরি করছিল আগে সরকারের আমলে বা তার আগে। এবং এই সমস্ত মন্দিরে যে সরকারি জায়গা যখন করে, এগুলো বস্তুত তাদের যে প্রচণ্ড ভক্তি টক্তি আছে রাধা বা গোবিন্দর উপরে, বিষয়টা হলে তা না। এগুলো ধান্দাবাজি করার জন্য এই মন্দিরগুলো তৈরি করছে, বেসিক্যালি ধান্দাবাজি করার জন্য। এইগুলোকে কেন্দ্র করে বস্তুতে কিছু ব্যবসা বাণিজ্য, চাঁদা টাদা এগুলো কালেকশন করে, এবং এর নিয়ন্ত্রণ যারা করে, যেমন 15 বছর ধরে এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, তো তাদের সন্ডা গুন্ডারা কিন্তু এটি নিয়ন্ত্রণ করতো, এবং এখানে যে যত ডোনেশন টন হতো সেগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে ওই মালটাল খাইতো, যে পাঁচ এগুলো খাইতো। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে যে এখানে দেখেন যে যদিও যে বিজেপি ক্ষমতায়, অর্থাৎ যারা নাকি হিন্দুত্ববাদী সরকার, রাইট, তো তারা কিন্তু অবৈধ স্থাপনায়, সেখানে মন্দির হোক আর যাই হোক, এটা কিন্তু ভেঙ্গে গুড়িয়ে দিতে 1 সেকেন্ড দেরি করে নাই, এবং এতে কিন্তু এদের ধর্মীয় অনুভূতিতে আঘাতও লাগে নাই, এবং কেউ এটার এগেনস্টে এসে কিন্তু প্রতিবাদ করারও সাহস পায় নাই, বুঝছেন? অর্থাৎ একেবারে নতুন করে সাজাতে চাচ্ছে এই নতুন বিজেপি সরকার, একেবারে সৌন্দর্যমণ্ডিত করতে চাচ্ছে। আপনারা অনেকেই যারা ভারতে আসেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে, রেল স্টেশনগুলোতে তো আসলে হাঁটা যায় না এই সমস্ত দোকানের কারণে। ওই যে হকারদের বহু দোকান আছে, ওই কারণে হাঁটা যায় না। তো এইগুলোকে একেবারে পরিষ্কার করে সাফা করে ফেলবে, খুব ভালো সুন্দর উদ্যোগ। এবং এছাড়াও রেল সড়কের পাশে যত ওই সরকারি জমিতে, মানে রেলের জমিতে অবৈধ স্থাপনা আছে, এগুলোকে ভেঙে গুঁড়া করে দিচ্ছে। তাতে লোকজনের কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এ কঠিন পদক্ষেপ তারা নিচ্ছে। এটা কিন্তু শুভ উদ্যোগ। এবং আমি বিভিন্ন জনের সাথে আলাপ করলাম যে তারা কি মনে করে, তো দেখলাম যে তারা সবাই বলছে যে একদিক দিয়ে এটা ঠিকই, এটা করাই উচিত। কারণ তাদের বক্তব্য হলো যে আগে যে ওই আগে যে ওই তৃণমূল সরকার ছিল, বা তারও আগে যে ওই সিপিএম সরকার ছিল, ওদের নেতাগোতারা টাকা টোকা নিয়ে বা টাকা টোকা খেয়ে এই সমস্ত লোকজনদেরকে এই ঘরটা তৈরি করা বা দোকান টোকান তৈরি করার অনুমতি দিয়েছিল।
তো এটা এবং এর এর কোনো দলিল দস্তাবেজ নাই আর কি। তো মুক্তা মুক্তা দিছিল টাকা টুকা নিয়ে আর কি। তো এখন এই যে উচ্ছেদ করে দেওয়ার পরে হয়তো সিপিএম তো 15-16 বছর আগের ঘটনা, তো নকদানকদি যারা কেনা বেচা করছে তারা তো অবশ্যই ওই তৃণমূল কংগ্রেসের নেতা যারা টাকা টুকা দিয়ে এইগুলো করছিল তাদের কাছে গিয়ে তো ঝামেলা করবে, তাই না, যে তো তোলাবাজির টাকা ফেরত দাও। তো যাই হোক, এগুলা করুক, কোনো সমস্যা নাই। বাট আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখেন এখানে পরিকাঠামো বা অবকাঠামো গঠনের জন্য সরকার যদি সিদ্ধান্ত নেয়, এমনকি বিজেপি সরকার যারা নাকি হিন্দুত্ববাদী, রাইট, তো তারা কিন্তু এখানে মন্দিরকেও ভেঙে গুড়িয়ে দিতে 1 সেকেন্ড সময় নিচ্ছে না, এবং এতে কিন্তু কেউ বাধা দিতেও আসতেছে না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এইরকমভাবে কোনো জায়গায় যদি মসজিদও থাকে তাহলে সেইগুলাও কিন্তু এরা ভেঙে গুড়িয়ে দিবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং তখন আমাদেরকে দেখতে হবে যে মুমিন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিনা, ওরা ওইটার এগেনস্টে কোনো প্রতিবাদ করে কিনা। এখানে এই যে হিন্দুদের এই যে রাধা গোবিন্দ মন্দির ভেঙে দিল, এখানে কোনো হিন্দুরা কিন্তু এটা কোনো প্রতিবাদ করতে পারেনি, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ অবৈধ জায়গা এটা করা হয়েছিল, এখন সরকার ওই জায়গা ফেরত চায়, সরকার নতুন করে অবকাঠামো তৈরি করতে চায়। এখানে এই যে পশ্চিমবঙ্গের সরকার যে এই জায়গাগুলো দখল করার জন্য ভেঙে গুঁড়া করে দিচ্ছে, এটা এমনি না, এখানে তাদের একটা মেগা প্রকল্প আছে। তারা এখানে বিভিন্ন ওই রেল সড়ক বর্ধিতকরণ বা মেট্রো রেলের বর্ধিতকরণ এরকম অনেক কিছু করবে, বা রাস্তা আরও চওড়া করা ইত্যাদি নানা কিছু করবে। ওই জন্যই এই কাজগুলো করছে। শুধুমাত্র যে উচ্ছেদ করে দিয়ে ওই জায়গায় ফেলে রাখবে বিষয়টা হলে তা না। অর্থাৎ যেহেতু জনসংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে, এখন রাস্তাঘাট চওড়া করতে হবে, মেট্রো রেলের সম্প্রসারণ করতে হবে জনগণের সুবিধা দেওয়ার জন্য। অর্থাৎ ইভেনচুয়ালি জনগণের সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই ভাঙচুর। এটা এমন না যে ওই আগে তৃণমূল কংগ্রেসের লোকজন টাকা পয়সা খেয়ে এখানে এই দোকান টোকান দিছিল, অতএব এই জন্যে এগুলো ভাঙচুর করছে, তা আসলে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পর এখন যে বিজেপি সরকার, এদের কিন্তু একটা মেগা প্রকল্প আছে যে পশ্চিমবঙ্গকে তারা সম্পূর্ণ নতুনভাবে সাজাতে চায়। এটা কিন্তু একটা ভালো জিনিস। কিন্তু এই যেটা আমি বললাম যে এখন হিন্দুদের মন্দির ভাঙলো, হিন্দুদের তো কোনো অনুভূতিতে আঘাত লাগলো না, অতএব মুসলমানদেরকেও কিন্তু রেডি থাকতে হবে যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এরকম তাদেরও কিন্তু বিভিন্ন হয়তো মসজিদ টসজিদ থেকে থাকতে পারে এরকম সরকারি জায়গায়, তো সেগুলোও ভেঙে দিবে। তো সেখানে কি মুসলমানরা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়ে কি বিক্ষোভ বিদ্রোহ এগুলো করবে কিনা, এটা কিন্তু দেখার অপেক্ষাতে আমরা আছি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই ভিডিওটার মূল উদ্দেশ্য বাংলাদেশে রাস্তাঘাট রেল বা বিভিন্ন ক্ষেত্রে এই সম্প্রসারণ করতে গিয়ে শহরের অনেক রাস্তা, ধরেন আজকে থেকে 50 বছর আগে করা ছিল, তো 50 বছর আগে যে লোক ছিল এখন তো অনেক বেড়ে গেছে, রাস্তা এখন সম্প্রসারণ করতে হবে না। তো দেখা যায় যে ওই 50 বছর আগে মসজিদ তৈরি করে রাখছিল, এখন রাস্তা সম্প্রসারণ করতে গেলে মসজিদ ভাঙতে হয়। কিন্তু মুমিন মুসলমানে কিন্তু রাস্তার গোষ্ঠী কিলাই, কিন্তু মসজিদ ভাঙা যাবে না। মানুষজন কষ্ট করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই রাস্তার মাঝখানে মসজিদ আছে, ওইটা 50 বছর আগে করা হয়েছিল, ওইটা ভেঙে রাস্তা চওড়া করা যাবে না। বাংলাদেশের সরকার কিন্তু এই সাহস পায় না, এবং ফলাফল বাংলাদেশে কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না, শুধুমাত্র ধর্মীয় কারণে। ওই 50, 60, 70 বছর আগে এখন মসজিদ বানায় রাখছে, তো তখন তো লোকজন ছিল কম, তখন তো রাস্তা সিপা হলেও কোনো সমস্যা ছিল না। এখন তো লোক বেড়ে গেছে 10 গুণ, এখন তো রাস্তা চড়া করতে হবে, কিন্তু চড়া করতে গেলে মসজিদ ভাঙতে হবে, কিন্তু মুমিন মুসলমানরা মসজিদ ভাঙতে দিবে না। ফলাফল সরকারের ইচ্ছা থাকলেও বাংলাদেশের বহু শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সম্ভব হয় না। তবে তাতে করে যে মানুষ মানে মুমিন মুসলমান যে খুব অখুশি হয় তা কিন্তু না, তাদের কাছে মসজিদই বড়। তার রাস্তার মাঝখানে থাকা যেখানেই থাক, রাস্তার মাঝখানে থাকবে, তারপরে মসজিদ ভাঙা যাবে না, রাস্তা সম্প্রসারণের গোষ্ঠী গিলাই, মানুষজন কষ্ট করুক, সো হোয়াট। ধন্যবাদ।